এভরিওয়ান, আমি দেবলীনা ক্লাউড নোম্যাড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। সকালের রোদের আলোয় ঝকঝক করছে চারিদিক, নীল আকাশ আর হালকা বাতাসে মনটা আনন্দে ভরে উঠেছে। সামনেই দেখতে পাওয়া যাচ্ছে হ্যারি পটারের সেই বিখ্যাত প্ল্যাটফর্মটি যেন জাদুর এক আসল দুনিয়া। শহরের ব্যস্ততা তখনও পুরোপুরি জেগে ওঠেনি। আমরা পৌঁছে গেছি কিং ক্রস স্টেশনে ট্রেন ধরার অপেক্ষায়। ট্রেনটা ছেড়ে দিল ঠিক সময়। জানলার পাশে বসে দেখছিলাম শহর কেমন ধীরে ধীরে গ্রাম্য রূপ নিচ্ছে। লন্ডনের ব্যস্ততা পেছনে ফেলে নতুন এক প্রশান্তি আস্তে আস্তে ঘিরে ধরল। আজ আমাদের প্রথমে গন্তব্য হলো ডার্লিংটন স্টেশন। প্রায় 2.5 ঘন্টার যাত্রার পর পৌঁছালাম ডার্লিংটনে। এক নিঃশব্দ শান্ত শহর, ছোট্ট স্টেশন কিন্তু একদম গোছানো। এরপর ধরলাম পরবর্তী ট্রেন সল্টবার্নের পথে। এই যাত্রাটা তুলনামূলকভাবে ছোট হলেও খুবই মনোরম। ট্রেনটা চলছিল পাহাড় ঘেরা সবুজ উপত্যকার ভেতর দিয়ে। দূরে দেখা যাচ্ছিল উত্তরের সমুদ্ররেখা। ট্রেন থেকে নেমেই যেন এক অন্য দুনিয়ায় পা রাখলাম। সল্টবার্ন বাই দ্য সি, ছোট্ট শান্ত সমুদ্র শহর। ইংল্যান্ডের উত্তরে অবস্থিত এই শহরটির নাম আগেই শুনেছিলাম, কিন্তু চোখে দেখা আর অনুভব করার মধ্যে যে কতটা তফাৎ তা আজকে বুঝলাম। হোটেলের লাগেজ রুমে আমরা ব্যাগ রেখে বেরিয়ে পড়লাম সমুদ্রের উদ্দেশ্যে। আজকের আকাশ মেঘলা ছিল, সাথে হালকা হাওয়া বইছিল। সমুদ্রের গর্জন দূর থেকেই শোনা যাচ্ছিল। আমরা সবাই উচ্ছ্বসিত ছিলাম। শহরটি গড়ে উঠেছিল ভিক্টোরিয়ান স্থাপত্য রীতিতে। আজও শহরের অনেক বাড়িঘর, হোটেল ও দোকানে সেই প্রাচীন ইংরেজ ঐতিহ্য দেখা যায়। সাজানো গোছানো রাস্তা, ফুলের বাগান এবং প্রশস্ত পাভমেন্ট সল্টবার্নকে একটি মনোরম শহর গড়ে তোলে। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সল্টবার্নের বিখ্যাত কাঠের পিয়ারের সামনে। পুরানো স্টিম ইঞ্জিনের স্মৃতিবাহী এই জায়গা এখনো ইতিহাস আর প্রকৃতির সংমিশ্রণে দাঁড়িয়ে আছে। পিয়ারের ঠিক নিচে নীল রঙের বিশাল জলরাশি, ঢেউয়ের শব্দ যেন মনকে একটা ছন্দময় ঘোরে নিয়ে গেল। আমরা যখন পৌঁছেছিলাম তখন সমুদ্রে ভাটা চলছিল, তাই জল অনেক দূরে চলে গিয়েছিল। কিছুক্ষণ হাঁটার পর আমরা সমুদ্রের ধারে বসে পড়েছিলাম। সাথে ছিল বাড়ি থেকে বানিয়ে আনা দুপুরের লাঞ্চ। সামুদ্রিক বাতাসে যেটা স্বাদ যেন সেই সময় দ্বিগুণ মজার হয়ে উঠেছিল। দিনটা চলছিল খুব ধীরে, কিন্তু মনে হচ্ছিল যেন সময় আমাদের জন্য থেমে গেছে। ছোট ছোট মুহূর্ত, কিন্তু গভীর অনুভব। ইংল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলে নর্থ ইয়র্কশায়ারের অন্তর্গত একটি ছোট্ট কিন্তু ঐতিহাসিক শহরের নাম হলো সল্টবার্ন বাই দ্য সি। আজকের দিনে এটি একটি জনপ্রিয় সমুদ্র তীরবর্তী পর্যটন শহর হলেও এর ইতিহাস বহু শতাব্দী পুরনো এবং বৈচিত্র্যময়। শহরটির ইতিহাস শুরু হয় প্রাচীন যুগে।
প্রত্নতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে এই অঞ্চলে রোমানদের উপস্থিতি ছিল। খ্রিস্টপূর্ব প্রথম শতকে রোমান সৈন্যরা ব্রিটেনে প্রবেশ করে এবং নানা অঞ্চলে ঘাঁটি স্থাপন করে। সল্টবার্ন ছিল তাদের এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এলাকা, যেখান থেকে উত্তরের সাগরের গতিবিধি দেখা হতো। স্থানীয়ভাবে হান্টক্লিফ নামক জায়গায় এখনো রোমান চৌকি বা টাওয়ারের ধ্বংসাবশেষ দেখা যায়। রোমানদের চলে যাওয়ার পর এই এলাকা ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য এবং সমুদ্র ঘেঁষা ভৌগোলিক অবস্থান এই অঞ্চলকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে রাখে। শহরটি প্রকৃতপক্ষে তার আধুনিক পরিচয় পেতে শুরু করে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি, যখন শিল্প বিপ্লব ইংল্যান্ডকে রূপান্তরিত করেছিল। এই সময় এক ধনী শিল্পপতি হেনরি পিস সল্টবার্নের সৌন্দর্যে মুগ্ধ হয়ে এখানে একটি অবকাশ যাপন শহর গড়ে তোলার পরিকল্পনা করেন। তার নেতৃত্বেই শুরু হয় একটি পরিকল্পিত নগর নির্মাণ। আধুনিক রাস্তাঘাট, বাগান, গির্জা, হোটেল এবং বিখ্যাত সল্টবার্ন পিয়ার নির্মাণ করা হয়। এই পরিকল্পনার মাধ্যমে সল্টবার্ন ধীরে ধীরে একটি এলিট সমুদ্র অবকাশ গন্তব্যে পরিণত হয়। ছোট ছোট মুহূর্তগুলোতেই হয়তো জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে, যেখানে বাহ্যিক জৌলস নেই কিন্তু অনুভূতির বিশুদ্ধতা আছে। এই সমুদ্র, এই সল্টবার্ন শহর আর এই পরিবারের সাথে কাটানো সময় আমাদেরকে শিখিয়ে দিল আসলে জীবন মানে স্মৃতির ক্যানভাসে রঙের ছোঁয়া দিয়ে চলে। সমুদ্রের ধারে অনেকক্ষণ কাটিয়ে হাঁটতে হাঁটতে ফিরেছি এবার হোটেলের পথে। সবাই এবার ক্লান্ত, তাই ভাবছি হোটেল রুমে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নেব। রাস্তায় কিছুক্ষণ থেমে দাঁড়িয়ে সাগরের এই অপূর্ব দৃশ্য আর একবার চোখ ভরে দেখে নিলাম। শহরটির আরেকটি বিখ্যাত আকর্ষণ কেন্দ্র হলো এর ফানিকুলার রেলওয়ে। এটি যুক্তরাজ্যের সবচেয়ে প্রাচীন ও বর্তমানে চালু থাকা জলচালিত ফানিকুলার রেল। সল্টবার্নের এই রেলওয়েটির উদ্বোধন হয় 1884 সালে। এটি তৈরি করেছিলেন স্থানীয় উদ্যোক্তা ও প্রকৌশলীদের একটি দল, যারা সল্টবার্নকে একটি আধুনিক অবকাশ কেন্দ্র হিসাবে গড়ে তুলতে চাচ্ছিলেন। এই রেলপথ মূলত সমুদ্র পাড়ের নিচের অঞ্চল থেকে উপরের বসতিপূর্ণ অংশ পর্যন্ত যাত্রীদের সহজে আনাগোনা নিশ্চিত করার জন্য নির্মিত হয়। ফানিকুলার রেলটি দুটি কেবিন নিয়ে গঠিত, যা পরস্পরের ভারসাম্যের মাধ্যমে চলে। উপরের কেবিনে জল ভরে দেওয়া হয় এবং নিচের কেবিনে খালি করা হয়। এই ভারসাম্যের ফলে একটি কেবিন নিচে নামতে থাকলে অপরটি উপরে উঠে আসে। এটি একধারে পরিবেশ বান্ধব, কার্যকারী এবং ঐতিহ্যবাহী প্রযুক্তির এক অনন্য উদাহরণ। প্রতিদিন শত শত পর্যটক এই রেলওয়েতে চড়ে সমুদ্রের অসাধারণ দৃশ্য উপভোগ করেন। এটি কেবল যাতায়াতের একটি উপায় নয়, এটি হলো একটি ঐতিহাসিক অভিজ্ঞতা। উপরে উঠে সল্টবার্নের শহর দেখা যায় আর নিচে নেমে বিস্তৃত সৈকত ও পিয়ার।
সমুদ্রের পাশে দাঁড়িয়ে বোঝা যায় আমরা কত ক্ষুদ্র আর প্রকৃতি কত বিশাল। কিন্তু এই ক্ষুদ্রতায়ও এক অদ্ভুত শক্তি আছে, স্মৃতি তৈরির, ভালোবাসা বোঝার, জীবনের অর্থ খুঁজে পাওয়ার। হোটেল রুমটি ছিল শান্ত ও আরামদায়ক। আজকের রাতটা আমরা এখানেই বিশ্রাম নেব। কিছুক্ষণ বিশ্রাম নেবার পর আমরা আবার বেরিয়ে পড়লাম সমুদ্র তটে যাওয়ার জন্য। এইবার আমরা সমুদ্র তটে পৌঁছাবো অন্য একটি পাহাড়ি রাস্তা দিয়ে। সিঁড়ি দিয়ে নামার সময় নীল জলরাশি যেন চোখে প্রশান্তির রং ছড়িয়ে দিচ্ছিল। বাতাসে ছিল লবণের ঘ্রাণ, আর ঢেউয়ের ছন্দ যেন হৃদয়কে স্পর্শ করে যাচ্ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সল্টবার্ন শহরটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। উপকূলবর্তী শহর হওয়ায় এই এলাকা শত্রু আক্রমণের ঝুঁকিতে ছিল এবং কিছু কিছু স্থান প্রতিরক্ষা ঘাঁটি হিসাবে ব্যবহৃত হতো। যুদ্ধের পর পর্যটনের জোয়ার কমে গেলেও বিংশ শতাব্দীর শেষ ভাগে শহরটি আবারও জেগে ওঠে তার প্রাকৃতিক সৌন্দর্যের গুরুত্বের কারণে। আমার কন্যাটি ঢেউয়ের সঙ্গে খেলা করছে, তার হাসি যেন সমুদ্রের গর্জনকেও মধুর করে তুলেছে। আমরা একসাথে বালির দুর্গ বানালাম, শেল কুড়ালাম, আর সময়টা থেমে গেল সেই আনন্দ। আঠেরোশো ঊনসত্তর সালে সল্টবার্নের সবচেয়ে বিখ্যাত স্থাপত্য সল্টবার্ন পিয়ার তৈরি করা হয়। এটি ছিল ১,৫০০ ফুট দীর্ঘ এবং কাঠের তৈরি। সে সময়কার যাত্রীবাহী জাহাজ এবং পর্যটকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। যদিও পরবর্তীতে ঝড় ও জোয়ারের আঘাতে একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়, তবুও সংরক্ষণের মাধ্যমে এটি আজও সল্টবার্নের পরিচয় অংশ। পিয়ারটি যেন সোজা এগিয়ে গেছে সমুদ্রের বুকে। চারপাশে শুধু জল আর জল, আকাশ আর নীরবতা। মাথার উপর খোলা নীল আকাশ, আর নিচে গাঢ় নীল জলরাশি, আর দূর দিগন্তে রেখা মিলিয়ে গেছে অসীমতায়। কাঠের পিয়ারে হাঁটতে হাঁটতে জুতোর নিচে কচকচ শব্দ হচ্ছিল। ঢেউয়ের একটানা গর্জন আর ঠান্ডা বাতাসের পরশ সব মিলিয়ে এক গভীর প্রশান্তি ছড়িয়ে দেয় মন জুড়ে, যেন সময়ের গতি কমে এসেছে। দূরে দেখা যাচ্ছে অনেকেই মাছ ধরছে।
শহরের বুক চিরে প্রবাহিত হচ্ছে স্কিনিং গ্রোভ নদী, যে নদী এসে মিলেছে উত্তরের সাগরে। শহরের অনেক দোকান, ক্যাফে ও আর্ট গ্যালারিতে স্থানীয় শিল্প ও সংস্কৃতির ছোঁয়া পাওয়া যায়। এখানে প্রাকৃতিক ও ঐতিহাসিক মেলবন্ধন এতটাই নিখুঁতভাবে মিশেছে যে সল্টবার্ন হয়ে উঠেছে এক জীবন্ত ইতিহাস। সন্ধে নেমে আসছে সমুদ্র তটে। ঢেউয়ের গর্জন একটু একটু করে কমে যাচ্ছে, আর সূর্যটা ধীরে ধীরে লাল আভা ছড়িয়ে অস্ত যাচ্ছে দিগন্তের কোলে। সারাদিনের ঘোরাঘুরি শেষে ফিরে এসেছি হোটেল রুমে। ক্লান্ত শরীর নিয়ে বসে আছি জানলার পাশে। সাগরের দিকে মুখ করে খোলা জানলার ফাঁকা দিয়ে দেখি সূর্যটা যেন শেষ বিদায়ের আগে সোনালি আলো ছড়িয়ে দিচ্ছে সমস্ত আকাশ জুড়ে। এমন শান্তি আর নিস্তব্ধতা অনেকদিন পর অনুভব করলাম। জীবন যেন কয়েক মুহূর্তের জন্য থেমে গেছে, শুধু প্রকৃতি আর আমি মুখোমুখি। সল্টবানের এই সূর্যাস্ত আমার মনে থাকবে অনেক দিন।